রাজ্যে হাই ভোল্টেজ প্রচারে বিজেপি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এরপর পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজই সন্ধ্যে 7:30 নাগাদ তার আসার কথা। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, কোনো প্রকাশ্য সভা নেই, কিন্তু একাধিক সাংগঠনিক বৈঠক রয়েছে। কি কি কর্মসূচি অমিত শাহ? একদমই তাই। দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই যে 3 দিনের বঙ্গ সফর, সেই বঙ্গ সফর কিন্তু একেবারেই হচ্ছে সাংগঠনিক দিকে নজর দিয়ে, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিজেপি নেতা হিসেবে তার বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে এই 3 দিন ধরে পশ্চিমবঙ্গে যে আসা, সেই সূচির দিকে যদি নজর দেওয়া হয়, আজ আনুমানিক সন্ধ্যা 7:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ, এবং তারপর তিনি সোজা চলে আসবেন বিধাননগরের রাজ্য বিজেপি দপ্তরে। সেখানে রাজ্য বিজেপি নেতৃত্বের সাথে তার একটি প্রাথমিক বৈঠক রয়েছে। সেই বৈঠকের পর আগামীকাল প্রথমেই তিনি কলকাতায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন। তিনি সাংবাদিক সম্মেলন রয়েছে তার। এরপর বিজেপির কোর কমিটির সঙ্গে সারাদিন তার একাধিক বৈঠক রয়েছে, এবং সন্ধ্যের দিকে বিকেলের পর বিকেল এবং সন্ধ্যে মিলিয়ে আরএসএস নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরদিন সিস্টার নিবেদিতার বাড়িতে যাওয়া গিরিশ ঘোষকে সম্মান জানালো। এছাড়া জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক ছাড়াও কলকাতাকে কেন্দ্র করে তার একটি বিশেষ বৈঠক রয়েছে বুধবার। ধন্যবাদ শিবাশিস। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে আজ আরাবল্লী মামলার শুনানি রয়েছে। আরাবল্লী পাহাড়ের ভবিষ্যৎ নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। আজ প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটির শুনানি রয়েছে। আরাবল্লীতে অবাধ খনন কার্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবেশ প্রেমীরা। হুমায়ুন কবির সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাগ বসালে তাতে সব থেকে বেশি দুশ্চিন্তা তৃণমূলে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত এমনই। আর এই অবস্থায় মন্দির মসজিদ রাজনীতি নিয়ে একে অপরকে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং হুমায়ুন কবির। जिसको मंदिर मस्जिद बनाना है, मेरा अर्जी ये है भाई सबको बनाने का हक है, कोई दिक्कत नहीं है। आप मंदिर बनाइए, मस्जिद बनाइए, गुरुद्वारा बनाइए, चर्च बनाइए, राजनीति छोड़ दीजिए। ওনার পিসিকে আগে মন্দির করার থেকে বিরত থাকতে বলুন, আর যে মন্দির করেছে সেই মন্দিরে গিয়ে আগামী দিনে ভবানীপুরে কন্টেস্ট না করিয়ে উনি কন্টেস্ট করুন। ভবানীপুরে করবেন না নন্দীগ্রামে করবেন, আর পিসিকে অবসর নিতে বলুন। ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেও আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওদের কাছ থেকেই শিখেছি, পাল্টা মন্তব্য হুমায়ুন কবিরের। अगर आप पॉलिटिक्स कर रहे हैं, जनता की सेवा आपका एक लक्ष्य होना चाहिए। आप अस्पताल बनाइए, आप स्कूल बनाइए, आप यूनिवर्सिटी बनाइए, आप लोगों का हित में जो हो सकता बनाइए। धर्म अपना घर पे करिए। আগে পিসি মন্দির তার শিখিয়েছে, ওই দুর্গা পুজোর অনুদান দেওয়া দেখেছি, শিখেছি। পিসির সঙ্গে ওই জন্য তো টক্কর দেওয়ার জন্য মসজিদ করছি। তা মসজিদ করলে যদি অবসর নিতে হয়, রাজনীতি ছাড়তে হয়, তাহলে ওনার পিসিকে আগে ছাড়িয়ে দেন। মুর্শিদাবাদের পর মালদা ফের সভা করার কথা ঘোষণা করেছেন হুমায়ুন কবির, আর সেই সঙ্গে জিয়ে রেখেছেন রাজ্যের শাসক দলে ভাঙনের জল্পনাও। জানিয়ে কটাক্ষ তৃণমূলে। লক্ষাধিক মানুষের জনসভা করব মালদা দখল করার উদ্দেশ্যে। মালদা জেলার সভাপতি এবং সহসভাপতি ডিক্লেয়ার করেছে। এই শাসক দলের 2-4 জন এমএলএও আমার সাথে যোগাযোগ করছে, কিন্তু আমি তাদের করজোড়ে বলেছি যে আপনারা আমার দিকে এসেন না, আপনারা যেখানে আছেন সেখানেই লড়াই করুন। আমার নতুন ফেস আমি নতুন করে নতুন উদ্যমে কিছু মানুষকে আগামী দিনে প্রার্থী করব। 2019-এ জয় শ্রীরাম বলে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন কেন? বিজেপির সিম্বলে এমপি ইলেকশনে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে দাঁড়িয়েছিলেন, তখন আপনি ইসলাম ছিলেন না হিন্দু হয়েছিলেন? এর উত্তর হুমায়ুন কবিরকে দিতে হবেই। নতুন দল ঘোষণার পর থেকেই মিমের সঙ্গে জোটের জল্পনা উস্কে দিয়েছেন হুমায়ুন কবির। এবার মিমের রাজ্য সভাপতি জানালেন দ্রুতই সিদ্ধান্ত জানাবেন আসাদুদ্দিন ওয়েসি। পাশাপাশি 26-এ পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার কোনো সংখ্যালঘুকে উপমুখ্যমন্ত্রী করার দাবি তুলেছে মিম। ওয়াইসি সাহেবের সঙ্গে আমার কোনো বসার ক্ষেত্রে কোনো বাদ বিচার নেই। আসাদুদ্দিন ওয়াইসি আমার নিজের মতামত জানাবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই। 26-এর বিধানসভা ভোটে কি নতুন জোট সমীকরণ দেখবে রাজ্য? হুমায়ুন কবিরের নতুন দলের সঙ্গে মিমের জোট এখন কি শুধু সময়ের অপেক্ষা? বিধানসভা ভোটের আগে নতুন দল তৈরি করেছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা এবং বিধায়ক হুমায়ুন কবির।
বিধানসভা ভোটে তিনি কিং মেকার হবেন বলেই ঘোষণা করেছেন। সেই সঙ্গে প্রথম থেকে আসাদউদ্দিন ওয়েসির মিমের সঙ্গে জোটের জল্পনা উস্কে দিয়েছেন। তৃণমূলকে হারাতে জোট আহ্বান জানিয়েছেন আইএসএফকে। জোট করে কে কত আসনে প্রার্থী দেবেন সেই কথাও বলেছেন হুমায়ুন কবির। আমি 135 বলেছিলাম, আজকের দিনে আমি বলছি 182টা আসনে প্রার্থী দেবো। আমাদের বাংলার রাজনীতিতে আগামী দিনে আমি এবং আইএসএফ আমরা এটা জোটবদ্ধ হচ্ছি, তার সঙ্গে আইএম। হুমায়ুন কবিরের প্রস্তাবের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও নতুন দাবি তুলেছে মিম। সোশ্যাল মিডিয়ায় মিমের তরফেই পোস্টার দেওয়া হয়েছে, যেখানে দাবি তোলা হয়েছে এবার রাজ্যের উপমুখ্যমন্ত্রী হবেন মুর্শিদাবাদ জেলার কোনো সংখ্যালঘু। আমি ওনার সঙ্গে দেখা করেছি, ওনার সঙ্গে আমার কথা হয়েছে 2-3 বার। হুমায়ুন কবির সাহেব যে বলছেন 70% 80% মুসলমান ওনার সঙ্গে আছে, অনেক কিং মেকার না কিং হবেন। আমি একটা কথা জানি, মুর্শিদাবাদের মানুষ, পশ্চিমবাংলা মুসলমান সংখ্যালঘু মানুষ আসাদুর সাহেবকে বেছে নিয়েছে। আর আমরা দাবি করছি এইবার উপমুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ থেকে কেউ হোক, সংখ্যালঘু সমাজ থেকে মুর্শিদাবাদে উপমুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা হবে। ওয়াইসির ঘনিষ্ঠ মহল থেকে আমাকে বারবার বলা হয়েছে, আমার সময় বের করতে পারলে আমি নিশ্চয়ই হায়দ্রাবাদে যাব বা তিনি আমার সঙ্গে বসবেন, এ নিয়ে কোনো সংশয় নয়। আপনি নওশাদের পার্টির পদাধিকারী, কোথায় বসবো কি করব, আমি এইটুকু বলছি, তারা যদি তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে চায় অবশ্যই হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির সঙ্গে হাত মিলানো দরকার। 2021-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 7টি আসনে প্রার্থী দিলেও একটিতেও জিততে পারেনি মিম। এই প্রেক্ষাপটে মিমের সঙ্গে হুমায়ুন কবিরের নতুন দলের জোট প্রস্তাবকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। শূন্যর সাথে শূন্য যোগ করলেও শূন্য থাকবে, বিয়োগ করলেও শূন্য থাকবে, গুণ করলেও শূন্যই থাকবে। হুমায়ুন কবিরের এটা বোঝা উচিত যে বাংলার মানুষ, বিশেষ করে বাংলার সংখ্যালঘুরা, তারা ধর্মপ্রাণ, কিন্তু ধর্মকে যদি রাজনীতির আঙিনায় টেনে এনে রাজনীতির ব্যবসা করার চেষ্টা করা হয়, সবার আগে রুখে দাঁড়াবেন বাংলার সংখ্যালঘুরাই। হুমায়ুন কবির তো বলেছে আমি নিয়ন্ত্রক। হুমায়ুন এবং মিমের ভাষা তো একই, কিন্তু ওর হিডেন এজেন্ডা ওরও এক। নিয়ন্ত্রণ চাইছে, সরকারের নিয়ন্ত্রণ। কার্যত সুরাবুর্দি, মোহাম্মদ আলী জিন্নার স্বপ্ন পূরণ করছে মমতা ব্যানার্জি। বাকি যেটুকু আছে 26-এর জন্য অপেক্ষা করছে। যদি এরা আসতে পারে, বাংলাদেশের মতো, দীপু দাসের মতো ঘটনা, উদয় রাওর মতো ঘটনা ডেলি ঘটবে। শেষ পর্যন্ত কার সঙ্গে কে হাত মেলাবে, কোন দলের সঙ্গে কার জোট হবে, উত্তর মিলবে কিছুদিনের মধ্যেই। পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী, অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।